সুপ্রভাত বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম। এর আগে এই টপিক নিয়ে আমি আলোচনা করেছিলাম। মানে ড্রাগন গাছে ফুল এলে যে পিঁপড়ে আসে, এবং পিঁপড়ে আসলে কিন্তু ফল এবং ফুল দুটোই প্রায় নষ্ট করে দেয়। তো সেক্ষেত্রে আমি মোটামুটি যেটুকু বলার বলেছি, কিন্তু তাও অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেছে যে ড্রাগন গাছে এরকম ফুলে পিঁপড়ে হচ্ছে। আমি যেগুলো বলেছিলাম সেগুলো করেও পিঁপড়ে আর কি থাকছেই। পিঁপড়ের হাত থেকে কিন্তু ড্রাগন ফুলকে বাঁচানো যাচ্ছে না, এবং অনেক ক্ষেত্রে তাদের ড্রাগন ফুল নষ্ট হয়েছে। তো সেক্ষেত্রে বলি, প্রথম রেমেডি হচ্ছে, আমি এর আগে বলেছিলাম নিম অয়েল ইউজ করা যায়। তবে একটা নিম অয়েলের ক্ষেত্রে খারাপ দিক আমি বলবো, প্রচুর গুণ অবশ্যই, কিন্তু নিম অয়েল এখানে খুব একটা কখনো কখনো কার্যকরী হয় না। কারণ আমি নিজে যেহেতু হাতে নাতে স্প্রে করে দেখেছি, যে এই যে আমি দেখাচ্ছি, এই গাছটাতে যথেষ্ট পিঁপড়ে রয়েছে। এই জন্য এই যে ফুল ড্রপ আমার যে হয়নি তা নয়, যে ফুল ড্রপ আজ সকালেই হয়ে গেছে। তাই আমি বলবো, যাদের ছোট ছোট ফুল বড় হয়ে গেলে সাধারণত পিঁপড়েরা খুব একটা প্রবলেম করতে পারে না, কিন্তু ফ্রুট ছোট থাকলে আবার যেমন পিঁপড়ের হাত থেকে বাঁচানোটা খুব দরকার হয়। তো সেক্ষেত্রে এই পিঁপড়ের হাত থেকে বাঁচানোর জন্য নিম অয়েল দিতে পারো তোমরা এক্সপেরিমেন্ট করে, সেটা যেহেতু অর্গানিক তো দেওয়া যেতে পারে, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু কার্যকরী হয় না। আবার পিঁপড়ে কিন্তু কিছুদিন পর ফিরে আসে। মানে ব্যাপারটা ওই মশার তাড়ানোর মতন, যে আমরা মশার জন্য যে অয়েলগুলো কিনি, জ্বালাই, কিছুদিন পর কিন্তু তাতেও মশাকে দূর করা যায় না। মানে মশা এই পরিস্থিতির সঙ্গে অ্যাডজাস্ট করে নেয়, সেরকম পিঁপড়েও তাই। নিম অয়েল দেওয়া সত্ত্বেও তাৎক্ষণিক হয়তো তাদের তিতো লাগে স্বাদটা, কিন্তু তারপরে যেই বৃষ্টি হোক বা কোনো কিছুতে ধুয়ে যায় এফেক্ট, তারপরে কিন্তু তারা আবার ফিরে আসে। তো সেক্ষেত্রে আজকে আমি একটা মেডিসিন দেখাবো। এই যে মেডিসিন, এইরকম পিঁপড়ের যে কোনো মেডিসিন তোমরা কিনতে পারো। সারের দোকানে চলে যাবে, সেখানে বলবে হালকা ডোজের আমি পিঁপড়ে মারার ওষুধ নিতে চাই। এই ওষুধগুলো কিন্তু পিঁপড়ে মারার জন্য, মানে পিঁপড়ে তাড়ানোর জন্য আমি বলবো ভীষণভাবে কার্যকরী। এখন আমি এটা ইউজ করি, এটা সাবস্টিটিউট আরও রয়েছে, সেগুলো ব্যবহার করা যায়, যে যেটা পাবে। তো তোমরা নিয়ে 1 লিটার জলের মাপ থাকে হচ্ছে, দোকানদার বলে দেয় 2 লিটার মানে 2 ml দেওয়া যায়, কিন্তু আমি এটা, যেহেতু এটা কেমিক্যাল, আমি বলেছি আমি অর্গানিকেই সব কিছু করি, কিন্তু কখনো কখনো অর্গানিক কাজ করে না, সেক্ষেত্রে আমাদেরকে এই রাসায়নিক জিনিসে যেতে হয়। তো সেক্ষেত্রে যেহেতু রাসায়নিক ব্যবহার করাটা ভালো নয়, আমি এর ডোজ কিন্তু খুব কম দিই। আমি 1 লিটার জলে 1 ml দিই। তাতে গাছের কোনো ক্ষতি হয় না, ফুলেরও কোনো ঝরে যাওয়া বা ওষুধের এফেক্টে ফুল নষ্ট হয়ে যাওয়া, ফল নষ্ট হয়ে যাওয়া, এটার কিন্তু কোনো রকম প্রবলেম এই ওষুধটা দিলে হয় না। আমি বারবার বলবো, যারা অর্গানিক করছো তাদের যেমন গাছের ক্ষতি, যাই তুমি স্প্রে করো না কেন বা খেতে দাও, মানে খাবার দাও না কেন গাছের গোড়ায়, তাতে কোনো ক্ষতি হবে না, বেশি পড়লেও ক্ষতি হবে না। কিন্তু রাসায়নিকে কিন্তু কখনো কখনো ডোজ বেশি হয়ে গেলে ক্ষতি হয়ে যেতে পারে। তাই আমি বলবো, এই ধরনের পিঁপড়ের ওষুধ যদি তোমরা ব্যবহার করো, সেক্ষেত্রে তোমরা ডোজ ওষুধের দোকান যা বলে দেবে তার থেকে একটু কমই ব্যবহার করবে। এবং যাদের 1টি গাছ বা 2টে গাছ আছে, তাদের তো 1 লিটার জলের প্রয়োজন পড়ে না, তাদের 250 বা 500 ml নিলেই হয়ে যায়। তো হাফ লিটার জলে আমি বলবো 1 ml এর থেকেও আরও কমিয়ে দাও, সেটা তোমরা ডোজটা নিজেদের ইচ্ছে মতন ঠিক করে নেবে। কাজেই আমি বলবো স্বল্প পরিমাণ ব্যবহার করো, দেখবে তাতে ফুল ফল নষ্ট হবে না, ভালো থাকবে। এবং পিঁপড়ের এই যে সমস্যা, গাছের একটা, এই ধরনের গাছের একটা ভাইটাল সমস্যা, এবং আমি যে কোনো গাছেই বলবো যে নতুন ফুল ফল এলে অনেক সময় দেখা যায় যে পিঁপড়ের উৎপাত ভীষণভাবে বেড়ে যায়। তো সেক্ষেত্রে এই হাত থেকে কিন্তু তোমরা রেহাই পাবে। তোমরা পিঁপড়ের যে ক্ষতি, পিঁপড়ের জন্য যে ক্ষতিটা হয়, সেটা কিন্তু তোমাদের হবে না। কাজে আমি আরেকবার দেখিয়ে দিলাম, তোমরা ভালো করে দেখে নাও। এটা হচ্ছে সেই মেডিসিন। আর এটার নাও পেতে পারো, এটা সাবস্টিটিউট যে কোনো মেডিসিন। এখানে কম্পোজিশন লেখা আছে কি থাকতে হবে, সাইপারমেথ্রিন লেখা আছে 25%। তো সেটা দেখিয়েও তোমরা অন্য যে কোনো নামের ওষুধ কিন্তু নিতে পারবো। আশা করবো তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, এবং যারা আমাকে ফেসবুকে মানে মেসেঞ্জারে পোস্ট করে বিভিন্ন কোয়ারি করেছো পিঁপড়ে নিয়ে, তাদের মনে হয় এই সমস্যার সমাধান তারা করে নিতে পারবে আমার এই আজকের ভিডিও থেকে। তাহলে আজকের মতন রাখছি। পরবর্তী কোনো রকম কোয়ারি থাকলে আমাকে মেসেজ করো, আমি চেষ্টা করব ছোট ভিডিওর মাধ্যমে সেটা সমাধান করে দেওয়ার।